হ্যালো, আমি পারমিতা আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। অনেক দিন পর যেন একটা মেলায় গেছিলাম। মেলায় তো গেছিলামই, কিন্তু উদ্দেশ্যটা শুধু মেলার ছিল না, মাকে দর্শন করার উদ্দেশ্যে গেছিলাম, মানে সরস্বতী মা। সরস্বতী পুজোয় জানো তো বালিতে জলের ঠাকুর হয়। জলের ঠাকুর মানে এই যে পুকুরটা দেখছো তোমরা, এই পুকুরের ওপর প্যান্ডেল হয়। আর ঠিক আমার স্কুলের পাশেই এই পুজোটা, তাই না? আমরা ছোটোবেলাতে থেকেই শুনেছি এটাকে জলের ঠাকুর, জলের ঠাকুর এইভাবে বলা হতো। তো সেখানেই গেছিলাম গতকাল। তো সেখানে মায়ের দেখো দর্শন তো করবই। প্রথমেই বলে দিই প্যান্ডেলটা কী নিয়ে তৈরি হয়েছে। প্যান্ডেলটা তৈরি হয়েছে রাজস্থানের শীষমহল। এই যে থিমটা, এই থিমটায় দেখো অপূর্ব লাগছে, এত সুন্দরভাবে এনারা বানিয়েছেন। মানে বহু বছর পুরনো এই পুজো, প্রতি বছর এনারা এতটাই সুন্দর করে বানান, মানুষের ঢল থাকে এখানে এতটাই যে কি বলবো তোমাদেরকে। তবে আমি মোটামুটি 5 বছর 6 বছর পর এই মেলায় আর এই মাকে দেখতে গেলাম। এই মেলা কেন বলছি বলো তো? কারণ এই পুজোর ঠিক পাশেই, মানে পুজো তো হচ্ছেই, এর সাথে সাথে এখানে অনেক বড় মেলাও হয়। আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব, পুরো ভিডিওটা কিন্তু দেখো। দেখো এবারে মা মানে আস্তে 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 এই মণ্ডপ থেকে বেরিয়ে আসবে, শীষমহল থেকে বেরিয়ে আসবেন। তো এটাই আর কি এইখানের থিম। এত সুন্দর, এখানে গান চলছিল, অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, যেটা আমি কোনোভাবেই কপিরাইট চলে আসবে তাই রাখতে পারিনি। তবে আমি ভয়েসটা পরে দিচ্ছি। এখানে দেখো এখনও আমার দেখে এত সুন্দর লাগছে, কখনো সবুজ, কখনো গোলাপি, কখনো লাল, এত সুন্দর কালার চেঞ্জ হচ্ছে। এই দেখো মা এবার আস্তে আস্তে শীষমহল থেকে বেরোবেন। কি সুন্দর লাগছে না মাকে? ভালো করে তোমরা দর্শন করে নাও। সরস্বতী মায়ের থেকে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বিবেক সব কিছু চেয়ে নাও। আমি তো তাই করেছি। মা সবাইকে জ্ঞানে ভরিয়ে তুলুক, জ্ঞানের আলোয় আলোকিত হোক প্রতিটা মানুষ, এটাই আমি মন থেকে চাই। তো চলো মায়ের দর্শন ভালো করে করে নাও। মা কিন্তু ভেতর থেকে না, মানে এমন ওনারা এটা দেখিয়েছেন যে ওই মহল থেকে মা বেরোচ্ছেন আর কি, ঠিক আছে? তো দেখো, দেখে বুঝতেই পারছো। আর এই যে জলের ওপর প্যান্ডেল, এটাই একটার বিশেষত্ব, জানো তো? ওই জন্য জলের ঠাকুর, মানে ছোট থেকেই শুনে এসছি সরস্বতী মায়ের এই প্যান্ডেলকে বলা হয় জলের ঠাকুর, জলের ঠাকুর, জলের ঠাকুর। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে। এই যে মায়ের এবার মুখটা তোমরা আশা করি স্পষ্ট দেখতে পাচ্ছ। আমি চেষ্টা করেছি ক্যামেরায় ক্যাপচার করার, যতটা সম্ভব চেষ্টা করেছি। তো কেমন হয়েছে প্যান্ডেলটা? আর মা তো অবশ্যই, মাকে দেখতে অপরূপা মা। তো প্যান্ডেলটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, তাহলে আমার জেনে ভালো লাগবে। কারণ আমি তো বালিরই মেয়ে, এটা তো তোমরা জানোই এতদিনে। তো চলো এবার আমরা এই প্যান্ডেলটা দেখে এবার বেরোচ্ছি। বেরোতে গিয়ে না বাঁদিকে এক মায়ের মন্দির। তো দেখো আমি মায়ের দর্শনও করিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই মায়ের মন্দিরে মা খুব জাগ্রত, জানো তো? ভালো করে মাকে দেখো তোমরা, যতটা আমি পেরেছি চেষ্টা করেছি। মাকে ভালো করে দেখো, আর অবশ্যই জয় মা বলতে ভুলো না। চলো এবার এগোই। এবার আমরা যাচ্ছি মেলার দিকে। এই যে প্রথমেই একটা এরকম গার্ডেনে মেলাটা হয়। এখানে একটা মানে পুরো মানে মেলাটা না দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এই গার্ডেনটার মধ্যে, এখানে জামা কাপড়ের স্টল থেকে শুরু করে, খাবারের স্টল থেকে শুরু করে, বিভিন্ন জিনিসপত্রের স্টল, তারপরে মেয়েদের তো দুল, হার, কানের এই সব জুয়েলারির দোকান, এগুলো তো থাকবেই মেলার যেটা বিশেষত্ব। আর সেটা আর বলে লাভ নেই, আলাদা করে কাঁচের জিনিস, প্লাস্টিকের জিনিস, বাচ্চাদের কত গেম, কত কিছু এর মধ্যে ছিল। এখানে ভালো করে আগে প্রথমে আমরা ঘুরে নিয়েছি, কিন্তু এখান থেকে আমরা কিছু কিনিনি, কারণ আমরা জানি যে বাইরে আরেকটা জায়গায় মেলা বসেছে, সেখান থেকে হয়তো কিছু কেনাকাটা করব। ওই জন্য এই জায়গাটা আমি আর তোমাদের দাদা ভালো করে ঘুরে নিচ্ছিলাম। ভালো করে দেখে নাও, এখানে কিন্তু অনেক আইসক্রিম স্টলও আছে। তো আর এখানে না অনেক দেখো ড্রেসের দোকানও আছে।
যাই হোক, চলো এবার এখান থেকে বেরোই। বেরিয়ে ঠিক বাঁ দিকে আমরা যাব। বাঁ দিকে যেতেই দেখো রাস্তা ভরে শুরু হচ্ছে মেলা। মানে এই মেলাটা মানে 3 রকম আমি বলতে পারি। একটা হচ্ছে মাঠের মধ্যে, তারপরে হচ্ছে এই যে বাঁ দিকের রাস্তাটা, এই যে বেলুন দেখছো, আহা ছোটোবেলার কথা মনে পড়ে গেল গো বেলুনগুলো দেখে। কিন্তু বেলুন কিনে দেয়নি তোমাদের দাদা আমাকে, বলছে তোমার কি এখন বেলুন কেনার বা বেলুন নিয়ে খেলার বয়স নাকি যে বেলুন কিনে দেবো। যাই হোক, তো দেখো এই যে রাস্তাটায় ঢুকলাম, রাস্তাটায় ঢুকে প্রচুর মানুষের ঢল দেখলে। এবার একটা বিশাল বড় মাঠ, এর মধ্যে ঢুকেছি। এখানে অলরেডি আমার খিদে পেয়ে গেছিলো, তাই আমি নিয়ে নিলাম কি সেটা তো তোমরা জানোই, দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে ঘুগনি। আমি ঘুগনি প্রিয় মানুষ, আমার কাছে মেলা প্লাস ঘুগনি ইকুয়াল ইমোশন, আমার ভীষণ ভালো লাগে। আর মেলায় যাব ঘুগনি খাবো না, এটা কোনো দিন হয়নি আমার লাইফে। তাই প্রথমে আমি ঘুগনি দিয়েই কিন্তু শুরু করেছি। দেখো আমি অনেক কিছু বলেওছি কিন্তু এখানে ঘুগনিটা দেখিয়ে, কিন্তু তোমাদের কিছুই শোনাতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল। এরপর আবার কিছু খেতে হবে, তো এবার চলে এসেছি আমরা মোমোর দোকানে। তবে আমরা নিলাম স্টিম মোমো, মানে স্টিম চিকেন মোমো। তবে এটা 1 প্লেটই নিয়েছিলাম, দুজনে মিলে ভাগ করে খেয়েছি, কারণ তোমাদের দাদা অতটা মোমো পছন্দ করে না, আমার থেকে 2টো খেয়েছিল। মোমোটা কিন্তু ভালোই ছিল। আর একটা কথা তোমাদের বলে দিই, এখন কিন্তু রাত 9:30 বেজে গেছে জানো, কারণ রাত 9টার পর গেছিলাম আমরা ঠাকুর দেখতে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, তাই এইসব আগে পেটটা ভরে নিচ্ছি, তারপরে তো কেনাকাটা করতে হবে। তো ভালো করে পেটটা আগে ভরে নিচ্ছি গল্প করতে করতে। তোমাদের দাদাও খেয়েছে কিন্তু 2টো মোমো। যাই হোক, এরপর আমরা চলে এসেছি বাড়ির জন্য কিছু জিনিস নিতে। এখানে ওই প্রথমেই আমি বললাম যে তুমি আগে জিলিপিটা নিয়ে নাও। গরম গরম জিলিপি ভাজছে দেখে আমি এক মুহূর্ত ওয়েট করিনি। দেখে নাও তোমরা, একদম গরম ভাজা চলছে বলে আমি বললাম এটাই আমি মামনি বাপিদের জন্য নিয়ে নিই, তারপরে আরও কিছু পরে কেনা যাবে। এরপর আমি কিছু ঘর সাজানোর জিনিস কিনছিলাম। এত ভিড়, পুরোটা দেখাতে পারিনি তোমাদেরকে, খুব ভিড় ছিল গো, আর ক্যামেরাটা ধরতেও পারছিলাম না। যাই হোক, এখান থেকে একটু সফট টয়েসও নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা কালারফুল, আহা মনটা যেন একদম আনন্দে ভরে উঠলো। এখনও মানে আমি ভয়েস দিচ্ছি আর আমার মুখে এক গাল হাসি। এই মেলা মানে আমার কাছে মানে কি বলবো, তোমাদের ভাষায় প্রকাশ করতে আমি পাচ্ছি না। তবে মেলা কিন্তু আমার মনের খুব কাছের একটা জায়গা, আমি খুব পছন্দ করি মেলা যেতে। এবারে আমরা ওই রাস্তাটায় যে মেলাটা বসেছে, মানে পুরো রাস্তা জুড়ে ওই জায়গাটা দিয়ে ফিরছিলাম, মানে বাড়ি ফেরার পথে অনেক কিছু কিনেছি, বিশ্বাস করো, অনেক কিছু টুকিটাকি কিনতে না অনেক কিছু হয়ে গেছিলো কেনাকাটি। তো যাই হোক, এবার আমি বললাম এখন রাত 10টা বাজে, কী গো চলো বাড়ির পথে চলো এবার। তো বাড়ির পথে যাচ্ছিলাম, যখন আমরা মেলাটা থেকে বেরোচ্ছিলাম ঠিক বাঁদিকে দেখো একজন কাকু বসেছেন, কী নিয়ে, এটা তো দেখতেই পাচ্ছ কী নিয়ে বসেছেন। হ্যাঁ তোমরা ঠিক দেখেছো, ডাল বড়া, যেটা হয় খুব মুখরোচক খেতে হয়, খুব পছন্দ করি, তোমাদের দাদা ভীষণ পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো আমরা বললাম এই ডাল বড়াটা খেতেই বাড়ি ফিরবো। তো আমরা এটা কিনে নিলাম, আর অলরেডি আমি খাওয়াও প্রথমে শুরু করে দিয়েছি, সেটা দেখতেই পাবে তোমরা। তো তোমাদের এই মেলার ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু জানাতে ভুলো না। আমি যতটা সম্ভব পেরেছি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ারটা কিন্তু করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা পারমিতার দুনিয়াকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পারমিতার জিআরকে ফলো করে নিও, তাহলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছেই পৌঁছাবে। চলো এখানেই শেষ করলাম, ততক্ষণ খুব ভালো থেকো, টাটা।